আসসালামু আলাইকুম। নাজেসরূপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ছাদ বাগানে আমার যে ভেন্ডি গাছটি ছিল, আপনারা সবাই কিন্তু আমার আগে ভেন্ডি গাছগুলোর ভিডিও কিন্তু দেখছেন। আমি কিভাবে ভেন্ডি গাছের যত্ন করি এবং মাটিতে খাবার দেওয়া থেকে শুরু করে যা যা যত্ন দরকার হয় আমি সবগুলোই কিন্তু কয়েকটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, সম্পূর্ণ আমি যেভাবে করে থাকি সেভাবে। তো মাশাল্লাহ এখন কিন্তু আল্লাহর রহমতে আমার ভেন্ডি গাছে ভেন্ডি হচ্ছে এবং প্রতিনিয়ত আমরা ভেন্ডি এখান থেকে হারভেস্ট করতেছি। বাজার থেকে আর এখন তেমন ভেন্ডি কিনতে হচ্ছে না। পাশাপাশি আমার একটি করলার শেড এখানে আমি আপনাদের একটু দেখাচ্ছি। আমি কিন্তু আগের ভিডিওগুলোতেও আপনার সাথে শেয়ার করেছিলাম যে আমি কিন্তু এই করলা গাছগুলোকে বসাইনি বা কোনো সিডসও লাগাইনি। আমি আমার বাসার যে কিচেন ওয়েস্ট গাছের জন্য ব্যবহার করি, সেই কিচেন ওয়েস্টের ভিতরে হয়তো করলার সিডস ছিল এবং ওইখান থেকেই এটা অঙ্কুরোদ্গম হয়ে কিন্তু এই গাছগুলো বের হয়ে গেছে। এবং আমি যখন দেখি গাছগুলো বের হয়েছে তখন আমি জাস্ট একটা আমার পরিত্যক্ত কাঠের একটি ফ্রেম ছিল নেটের, ওই নেটটা দিয়ে দিছি। ওই নেট থেকেই কিন্তু গাছগুলো আস্তে আস্তে গ্রো নিতে নিতে এখন কিন্তু মাশাল্লাহ ফল দিচ্ছে এবং আমরা কিন্তু এখান থেকে হারভেস্ট করে প্রতিনিয়ত দুইবার কিন্তু অলরেডি হারভেস্ট করেও ফেলেছি এবং সামনে আরও হচ্ছে। এখনও কিন্তু গাছে অনেক করলা ধরে আছে। তো শুধু এই পর্যন্তই না, আমার কিন্তু এখনও বিভিন্ন টবে করলা গাছ হয়ে আছে। যেমন আমার আম গাছও কিন্তু কিছু করলা গাছ হয়েছে। এই দেখেন এখানে প্রায় 3-4টার মতো চারা আছে করলার। তারপরে আমার ওই সজনে গাছের নিচেও একটা না 3টার মতো চারা হয়েছে সজনে গাছে। এখানে যে বড় একটা হয়ে গেছে চারা আর ওই সাইডে 2টা আছে। তো এরকম বিভিন্ন জায়গায় আমার কিন্তু করলার এই চারাগুলো অটোমেটিক হয়ে গেছে, যেগুলো আমার কিচেন ওয়েস্ট থেকেই আসা। তো আমি চিন্তা করছি যেহেতু ওই জায়গা থেকে আমার মোটামুটি করলা আমার আসতেছে, তো আমি এই যে এই গলিটাকে একটা শেড বানিয়ে দিয়েছি। এখানে আমি কিছু লতানো গাছ মানে করলার মতো সবজি চাষ করার জন্য একেবারে মানে কি বলবো, শর্টলি আমি জিনিসটা করছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। ওইখানে কোনো ঝামেলা নেই। আমার কাছে একটা নেট ছিল, আমি সেই নেটটা শুধু ওইখানে 2টো খুঁটির মাধ্যমে নেটটাকে ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি এবং গাছটাকে আমি যেভাবে বসাবো, যেহেতু ওইটা একটা গলি, ওইখানে আমি কিন্তু চাইলেও হিউজ পরিমাণ টব রাখতে পারবো না। তাই আমি গাছটা যে প্রসেসে বসাবো ওই জায়গায় সেই ব্যাপারটা একটু আপনাদের সাথে শেয়ার করব, যাতে আমার গলিটাও ঠিক থাকে এবং ওই সাইডটাও যাতে আমার মোটামুটি একটু সবজির জন্য কাজে আসে। তার আগে আমার যে এখন বর্তমানে করলা গাছ যেটা আছে যে ক্যারেটের ভিতরে, এখানে টোটাল 5টি গাছ আছে। তো এই গাছটাও আপনাকে দেখিয়ে দিলাম। এই এক ক্যারেটি থেকেই কিন্তু আমার ওইখানে পুরো গাছটা হয়েছে। আর এখানে আমার যে রূপালি আম গাছটা আছে, দেখেন আম গাছের এই সাইডে আমি কিছু মাটি উঠে আমি এই সাইডে নতুন কিছু মাটি দিব, যে মাটিতে গোবর মিক্স করা খাবার দেয়া আছে, এমন কিছু মাটি আমি এই সাইডটাতে দিব। আর পুরাতন কিছু মাটি এখান থেকে উঠিয়ে ফেলছি অলরেডি। আমি এখন এখানে আমার ওই যে বিভিন্ন টবে যে গাছগুলো হয়েছে ওইখান থেকে হয়তো 4-5টি চারা সুস্থ সবল বড় চারাগুলি এনে এখানে আমি জাস্ট লাগিয়ে দিব। আর দেওয়ার পর আমি যে মাটিগুলো আমার রেডি করা আগের থেকে, গোবর সার দেওয়া মাটি যেগুলো, ওগুলো আমি এটার উপরে আবার দিয়ে দিব, যাতে করলা গাছে তেমন মাটির দরকার হয় না। আর এটা তো হচ্ছে একটা হাফ ড্রাম। তো আমি জাস্ট গাছ বসানোর পর উপর থেকে কিছু নতুন মাটি দিয়ে দিব, যাতে গাছের বৃদ্ধির জন্য ভালো হয়। তো আমি এই যে নতুন করে গাছগুলো উঠিয়ে নিয়ে আসলাম, আমার যে করলা গাছগুলো ছিল বিভিন্ন টবে। তো আমি টবের থেকে গাছগুলো খুব কেয়ারফুলি উঠিয়ে নিয়ে আসলাম। ওঠানোর পর এই যে গাছগুলো বসায় দিলাম এবং নতুন মাটি দিয়ে কিন্তু চেপে দিয়েছি অলরেডি। তো যাই হোক, এখন গাছগুলো কিন্তু মাত্র বসানোর জন্য একটু ঝিমিয়ে গেছে। তো আশা করা যায় এগুলো আবার প্রতিটাই আমার হয়তো টিকে যাবে, এমন না কোনো গাছ হয়তো নষ্ট হবে তা না।
ইনশাল্লাহ আমি এই ব্যাপারে আপনাদের সাথে আপডেট শেয়ার করব, কিন্তু আপাতত আমি এটার ব্যাপারে কিছুই করব না। গাছগুলো আগে আমি আজকে পানি দিয়ে দিব, পানি দেওয়ার পর গাছগুলো আবার ঠিক হয়ে গেলে তারপরে এই ব্যাপারে বলবো। আর এই সাইড থেকে আমার যে সাজনা গাছটা আছে, এই সাইড থেকে আমি এই যে আমার যে নেটে আমি উঠিয়ে দিব, এই সাইড থেকে নেট উঠিয়ে দিব আমি এই করলা গাছটা। এটা হচ্ছে সাজনা গাছের গোড়ার থেকে করলা গাছটা। আর ঠিক অপোজিট সাইডে আমার আম গাছটা, ওইখান থেকেও এই সেম একই নেটে আমি উঠিয়ে দিব আমার ওই যে এখন যে বাকি 4টা গাছ আমি বসালাম আম গাছের নিচে, ও 4টা। তাহলে কি হবে, আমার গলিটাও কাজে লাগবে, প্লাস এই যে গলির এই সাইডে আমি যে একটা নেট দিয়ে শেড বানিয়ে দিয়েছি, এই শেডে হয়তো আমি কিছু করলাও মানে ফলাতে পারবো। ওই যে ঠিক বরাবর আমি ওই জায়গাটাতে আমি 4টা করলা গাছ বসায় দিয়েছি। এগুলোও কিন্তু অটোমেটিক আমার টবে হওয়া, তো আমি জাস্ট এগুলি দেখে দেখে এখানে আয়না বসায় দিয়েছি। তো যাই হোক, এই ব্যাপারটা আমি আপনাদের শেয়ার করব, দেখি কতটুকু কী হয়। যদি গাছগুলো বেঁচে যায় তাহলে তো ইনশাল্লাহ ভালোই, আর যদি কোনো কারণে নষ্ট হয় তাহলেও এটা বলার কিছু নেই। আর পাশাপাশি কিছু লাল শাকের সিডস আজকে এই ক্যারেটের ভিতর দিলাম। যদিও লাল শাকটা খুব একটু মানে কি বলবো, পানি লাগলেই কিন্তু চারাগুলো নষ্ট হয়ে যায়, তাই নেট দিয়ে আটকে দিলাম লাল শাকের সিডস দেওয়ার পর। আর আমি প্রতিনিয়ত স্প্রে করে দিই। আর এখানে কিছু ভেন্ডির সিডস ছিল আমার কাছে, তো এখানে জাস্ট দিলাম, চারা বের হলে আমি এটি বড় টবে লাগাবো আর কি, সেজন্য। তো এখানে আমি একটা কথা বলে নিই, ভেন্ডি গাছ কিন্তু এখনও লাগানোর সময় আছে। আরও হয়তো অনেকে বলে ভেন্ডি গাছ সারা বছরই ভেন্ডি হয়, কিন্তু আমি যতটুকু বুঝতেছি আরও হয়তো 2-1 মাস ভেন্ডি হওয়ার সম্ভাবনা আছে। আপনারা চাইলে এখনও বসাতে পারেন। আর এটা আমার কাটিমন আম গাছ। কাটিমন আম গাছে মাশাল্লাহ ভালো আম কিন্তু হচ্ছে। এইবার যে আমগুলো হচ্ছে প্রতিটা আমি আল্লাহর রহমতে টিকে গেছে আমার যা মনে হচ্ছে, তেমন আম নষ্ট হয়নি। কিন্তু এর আগের বারে আমার মানে এটা তো ঘুরে ফিরে সারা বছরই দেখা যায় যে আম ছোট, আবার কোনো আম পরিপক্ক হয়ে যায়, আবার ওই অবস্থা আমের মুকুলও এসে পড়ে। মানে কাটিমন আম মানে সবসময় ব্যস্ত আম দেওয়ার জন্য। তো এখনও ছোট বড় মিলে অসংখ্য আম আছে। আর আমার উপরের ছাদ থেকে আমি কিছু পুঁই শাকের যে এই যে ছোট ছোট টবগুলো ছিল, আজকে নামালাম এই গাছগুলোকে, কারণ উপরে তেমন উঠাও হয় না এবং গাছগুলোকেও যত্ন করা হয় না। তো উপরে টোটাল 7টার মতো টব ছিল, এগুলোতে পুঁই শাক লাগানো ছিল। তো 4টা এখানে নিয়ে আসছি, আর বাকি 3টাকে মাটি রেডি করার জন্য মাটিগুলো ফেলে দিচ্ছি। এগুলোতে নতুন মাটি দিব, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলোকে আবার নতুন মাটি দিব, নতুন মাটি দিয়ে তারপরে নতুন করে এখানে আবার কাটিং লাগিয়ে দিব। পুঁই শাকের তো আর কোনো বীজের দরকার হয় না, পুঁই শাকের ডাল থেকেই কিন্তু আবার লাগালে কিন্তু পুঁই শাক হয়ে যায়। তো এই যে আমার একটা বড় পুঁই শাকের এই যে দেখতেছেন, এইখানে তো আগের পুঁই শাকগুলো লাগানোই আছে। আর পাশাপাশি এই যে ড্রামের ভিতরে একটা আমার পুঁই শাক কিন্তু গাছ আছে, দেখেন এটা অলরেডি কিন্তু অনেক বড় হয়ে গেছে। পুঁই শাকের এই ডালটা আমি কাটিনি বা রেখে দেওয়ার কারণে কিন্তু হচ্ছে আমার যে এই গাছগুলো যে বসাবো আমি নতুন করে, আমি আগে থেকে চিন্তা করে রাখছি এই ডালটা থেকে আমি কাটিং করে করে কিন্তু আমি আমার এই যে এই ছোটো ছোটো টবগুলোতে গাছ বসাবো। এই জন্যই আমি এই ডালটাকে রেখে দিয়েছি। ডালটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, দেখেন মানে মোটামুটি এখান থেকে চাইলে 7-8টা কাটিং করা যাবে, মানে ডাল কেটে কেটে টবের ভিতরে লাগানো যাবে। আর এখন যেহেতু বৃষ্টির সময়, তো খুব সহজেই কিন্তু পুঁই শাকের পাতা বের হওয়া শুরু হবে। তো যাই হোক, পুরো ব্যাপারটি আপনার সাথে শেয়ার করব। হয়তো আজকে সন্ধ্যা হয়ে আসছে, এই ব্যাপারগুলো আর করা হবে না, কিন্তু অবশ্যই আমি কালকে করলে আমি অবশ্যই আপনার সাথে শেয়ার করবো এবং ভিডিওতে দিয়ে দেবো।